হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আমি যাচ্ছি আমাদের খেতে। তো ওখানে আমার মাও আজকে কাজ করছে আমাদের জমিতেই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে আসি আমার মা কীভাবে কাজ করছে আর আমাদের খেতে কী কী ফসল আছে সেটাও দেখিয়ে দেবো। তো হ্যালো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমাদের ক্ষেতের দিকে চললাম, রওনা দিলাম। তো দেখুন এদিকে অনেকগুলো ফসল আছে আর এইদিকেও আছে। এদিকে একটু কমই আছে ফসল, তো ওইদিকে আরও বেশি আছে। তো আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখাবো। আর আজকে আমরা সময় পেলে নদীতেও যাব ঘুরতে আজকে। এই যে দেখুন, এইগুলো হচ্ছে ধানের জমিন, যাতে এখন ধান নেই। এইগুলোকে কাটা হয়ে গেছে। আবার ওই দেখুন ওইখানে ধানের বীজ বোনা হয়েছে, ওইগুলো বড় হয়ে গেলে তারপর এইগুলোকে চাষ করে তারপর ধানের বীজ আবার নতুন করে লাগানো হবে এইগুলোতে, এই ধানের জমিগুলোতে। এই দেখুন এইগুলো হচ্ছে আলু ক্ষেত, এইখানে আমার মা কাজ করছে। তো চলুন আপনাদের এটা দেখিয়ে দিই আমার মা কী করে আমাদের জমিতে কাজ করছে। এই যে বন্ধুরা, এইগুলো হচ্ছে আলু ক্ষেত। এই যে এইখানে এই জমিটাতে আছে শসা আর টমেটো আছে, বুঝতে পারলেন। আর এটাতে মূলো আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, লাল শাক আছে। তারপরে এটা এখানে কপি আছে। কপি কি আপনারা নিশ্চয়ই জানেন। আর এই দেখুন এই গাছটাতে এটা কি আছে সেটা আপনারা বলবেন, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা আপনাদের এখানে কি, এটাকে কি বলে? আমাদের এইখানে এটাকে ছই বলে, ছই। এই যে, আর আপনাদের এখানে এটাকে কি বলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই দেখুন এখানে অনেকগুলো গাছ আছে এটা। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই থাক। তো আমরা আরেকবার দেখা করবো, আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো আরেকটু পরেই, নিয়ে আসার চেষ্টা করবো। তো আজকের জন্য এইটুকুই। দেখবেন তো আমাদের জমি আর আমাদের জমিতে কী কী ফসল আছে। ঠিক আছে, ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।